হে এভরিওয়ান, আমায়রা হিয়ার। আজকে আমরা এমন একটা স্টোরি নিয়ে কথা বলবো যেটা শুনলে মনে হবে এটা বোধহয় আজকের কোনো নেটফ্লিক্স ড্রামা বা মডার্ন সাইকোলজিক্যাল থ্রিলার। বাট ট্রাস্ট মি, এটা আজ থেকে ১০০ বছরেরও বেশি আগে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। এই গল্পটা শুধু একটা লাভ ট্রায়াঙ্গেল নয়, দিস ইজ আ স্টোরি অ্যাবাউট প্যাশন, জেলাসি আর এমন কিছু টক্সিক ইমোশন যা আমাদের সবার ভেতরেই কোথাও না কোথাও লুকিয়ে থাকে। গল্পের শুরুটা হয় মহেন্দ্রকে দিয়ে। লেট মি টেল ইউ গাইজ, মহেন্দ্র হচ্ছে আমাদের এই গল্পের আল্টিমেট ওয়াকিং রেড ফ্ল্যাগ। সে ওভার প্যাম্পার্ড, ইগোয়েস্টিক আর মারাত্মক সেলফ সেন্টার্ড একটা ছেলে। মহেন্দ্রর মা রাজলক্ষ্মী তার জন্য এক অসামান্য সুন্দরী, ইন্টেলিজেন্ট মেয়ের সম্বন্ধ নিয়ে আসে। মেয়েটার নাম বিনোদিনী। কিন্তু মহেন্দ্র তার ইগো থেকে সেই বিয়ে রিজেক্ট করে দেয়। সে তার বেস্ট ফ্রেন্ড বিহারীকে বলে বিনোদিনীকে বিয়ে করতে, কিন্তু বিহারীও না করে দেয়। এরপর বিনোদিনীর বিয়ে হয় অন্য এক জায়গায়, কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই সে বিধবা হয়ে যায়। দ্যাটস ওয়্যার দ্য ট্র্যাজেডি বিগিনস। সেই সময়কার সোসাইটিতে একজন ইয়াং উইডোর লাইফ কতটা হার্ট ব্রেকিং হতে পারে, জাস্ট ইম্যাজিন। কোনো আশা নেই, কোনো ফিউচার নেই, জাস্ট সাদা শাড়ি আর এক অন্ধকারের জীবন। অন্যদিকে আমাদের রেড ফ্ল্যাগ মহেন্দ্র বিয়ে করে আশালতাকে। আশা একদম ইনোসেন্ট, সুইট আর দুনিয়াদারি না বোঝা একটা মেয়ে। মহেন্দ্র আশার প্রেমে আক্ষরিক অর্থেই পাগল হয়ে যায়। তাদের রোম্যান্স এতটাই ওভার দ্য টপ ছিল যে মহেন্দ্র নিজের পড়াশোনা, মা, সংসার সব কিছু ইগনোর করা শুরু করে। ঠিক এই সময়েই এন্ট্রি নেয় বিনোদিনী। পরিস্থিতির শিকার হয়ে বিনোদিনী এসে ওঠে মহেন্দ্রর বাড়িতে। আশা আর বিনোদিনীর মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হয়। তারা একে অপরের নাম দেয় চোখের বালি। এই নামটার মানে হচ্ছে চোখের ভেতর বালি গেলে যেমন খচখচ করে, তাদের ভালোবাসাও নাকি সেরকমই গভীর। কিন্তু বিনোদিনীর মনে একটা বিশাল ট্রমা কাজ করছিল। সে যখন দেখল মহেন্দ্র আর আশার এই আনকন্ডিশনাল লাভ, তার ভেতরের রিপ্রেসড ইমোশনগুলো জাগতে শুরু করল। বিনোদিনী নিজেকে প্রশ্ন করল, এই লাইফটা তো আমার হতে পারত। মহেন্দ্র তো প্রথমে আমার জন্যই এসেছিল। এই ইনোসেন্ট বোকা আশা কেনই সুখ পাবে, আর আমি কেন অন্ধকারে থাকব? অ্যান্ড গাইজ, এখান থেকেই শুরু হয় এক মারাত্মক মাইন্ড গেম। বিনোদিনী ডিসাইড করে সেই সংসারটার শেকড় বাড়িয়ে দেবে। সে কোনো টিপিক্যাল ভিলেন নয়, শি ইজ জাস্ট আ ব্রোকেন সোল। বিনোদিনী যখন তার গেম শুরু করল, তখন সে তার ইন্টেলিজেন্স আর রূপ দুটোই ইউজ করল মহেন্দ্রকে নিজের ফাঁদে ফেলার জন্য। মহেন্দ্র, যে কিনা কিছুদিন আগেও তার বউয়ের জন্য পাগল ছিল, সে খুব ইজিলি বিনোদিনীর দিকে অ্যাট্রাক্টেড হতে লাগল। দিস ইজ সো টক্সিক বাট সো রিয়েল। কিছু মানুষ সবসময় নতুন কিছুর প্রতি অবসেসড থাকে। মহেন্দ্রর কাছে বিনোদিনী ছিল একটা চ্যালেঞ্জ, একটা মিস্ট্রি। বিনোদিনী আশাকে দিয়ে মহেন্দ্রকে বিভিন্নভাবে ইগনোর করাতো, আর নিজে মহেন্দ্রর সাথে ইন্টেলেকচুয়াল কনভারসেশন করত। মহেন্দ্র ধীরে ধীরে বিনোদিনীর প্রেমে, বা বলা যায় লাস্টে, অন্ধ হয়ে গেল। সে আশাকে অবহেলা করতে শুরু করল। জাস্ট থিঙ্ক অ্যাবাউট আশা। মেয়েটা কিচ্ছু বোঝে না। সে তার বেস্ট ফ্রেন্ড আর হাজব্যান্ড দুজনকেই ব্লাইন্ডলি ট্রাস্ট করত, আর সেই ট্রাস্টটাই ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল তার চোখের সামনে। শেষ অংশটা লিটারালি একটা ইমোশনাল রোলার কোস্টার।
মহেন্দ্র বিনোদিনীকে নিয়ে অনেক দূরে চলে যায় ঠিকই, কিন্তু সে বিনোদিনীর মন কখনোই পায় না। বিনোদিনী তাকে ক্লিয়ারলি জানিয়ে দেয়, তুমি আমাকে ছুঁতেও পারবে না। মহেন্দ্রের এই প্যাথেটিক অবস্থা দেখে একদিক দিয়ে করুণা হয়, আবার রাগও লাগে, কারণ সে নিজের হাতে নিজের সাজানো লাইফটা ডিস্ট্রয় করেছে। দিস ইজ হোয়াট হ্যাপেন্স ওয়েন ইউ লেট ইউর ইগো অ্যান্ড লাস্ট কন্ট্রোল ইউ। ফাইনালি বিহারী তাদের খুঁজে বের করে। বিহারীকে দেখে বিনোদিনীর সব ইমোশন যেন বাঁধ ভেঙে যায়। সে বিহারীর কাছে তার সব ভুলের জন্য ক্ষমা চায়। বিনোদিনী স্বীকার করে যে তার ভেতরে যে আগুন জ্বলছিল সেটা অন্যদের পোড়ানোর সাথে সাথে তাকে নিজেকেও ছাই করে দিয়েছে। বিহারী, যে কিনা সবসময় একটা মরাল গ্রাউন্ডে দাঁড়িয়েছিল, সে বিনোদিনীর এই কষ্টটা ফিল করতে পারে। বিহারী বুঝতে পারে বিনোদিনী কোনো খারাপ মেয়ে নয়, সে শুধু এই নিষ্ঠুর সমাজে তৈরি করা একটা ভিকটিম। বিহারী তখন এমন একটা ডিসিশন নেয় যেটা সেই সময়ের জন্য ছিল আনবিলিভেবল। সে বিনোদিনীকে বিয়ের প্রস্তাব দেয়। জাস্ট ইম্যাজিন গাইজ, একটা সমাজ যেখানে বিধবাদের কোনো আইডেন্টিটি নেই, সেখানে বিহারী সব প্রোটোকল ভেঙে বিনোদিনীর হাত ধরতে চায়। দিস ওয়াজ আ মোমেন্ট অফ পিওর লাভ। কিন্তু ক্লাইম্যাক্সটা এখানেই। বিনোদিনী বিহারীর এই অফার রিজেক্ট করে দেয়। কেন জানো? কারণ সে বিহারীকে সত্যিই ভালোবাসত। সে চায়নি তার মতো একজন বিতর্কিত আর সমাজচ্যুত মেয়ের জন্য বিহারীর লাইফে কোনো কালিমা লাগুক। দিস ইজ ট্রু হার্ট ব্রেকিং স্যাক্রিফাইস। বিনোদিনী মহেন্দ্রকে ফিরিয়ে দেয় আশার কাছে, আর নিজে বিহারীর দেওয়া টাকা নিয়ে এক নিঃসঙ্গ জীবনে কাশীতে চলে যায়। সে তার ভালোবাসাকে চিরকালের মতো বিসর্জন দেয়, শুধু তার ভালোবাসার মানুষটার সম্মানের জন্য। সো গাইজ, চোখের বালি আমাদের কি শেখায়? এটা আমাদের দেখায় যে আমাদের ডিজায়ার আর ইগো কিভাবে আমাদের চারপাশের মানুষদের শেষ করে দিতে পারে। আর এই যে রিগ্রেট, এটা একবার জীবনে আসলে আর কখনো পিছু ছাড়ে না। বিনোদিনী হয়তো তার অধিকার পায়নি, কিন্তু সে তার আত্মসম্মান নিয়ে ফিরে গেছিল। তোমার কি মনে হয়, বিনোদিনী কি আসলে ভিলেন ছিল, নাকি সে শুধুই একটা মিসআন্ডারস্টুড ক্যারেক্টার? লেট মি নো। দেখা হবে নেক্সট কোনো স্টোরিতে। টিল দেন, স্টে স্ট্রং অ্যান্ড লাভ ইয়োরসেলফ।